নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন শিলচর নিউজের, এবং আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক, সেটা আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন। দর্শক, আজকে বিশেষ একটা বিষয় নিয়ে সেই বিধানসভাতে আজকে সেই কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সেই অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদেরকে বলে দেব যে কী নিয়ে আজকে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে। তার আগে শ্রীভূমি থেকে একটা চাঞ্চল্যকর খবর আসে। শ্রীভূমির লঙ্ঘাই রুটে যে এটিএম আছে, সেই এটিএমে প্রতারকরা প্রতারণা করে একজন মহিলার 3,000 টাকা নিয়ে যায় প্রতারকরা। কিভাবে? এটিএমে যে জায়গাতে টাকা বের হচ্ছিল সেই জায়গাতে প্লাস্টিক দিয়ে একটা জিনিস লাগিয়ে, সেটা প্লাস্টিকের একটা জিনিস লাগিয়ে সেটা ফেভিকুইক দিয়ে সম্পূর্ণ লাগিয়ে দিয়েছে, মানে সেই টাকা বেরোবে না। এটিএম ঢুকার জায়গা ঠিকই আছে সব কিছু, কিন্তু টাকা বেরোনোর জায়গাতে লাগিয়ে দেওয়া হয়েছে, টাকা বেরিয়ে আটকে থাকবে। এবং যারা যাবেন তারা মনে করবেন হয়তো টাকা নেই, বুঝবেন না, সেটা বোঝা যায় না। একজন মহিলা জানা গেছে সেই প্রতারণার শিকার হয়েছেন, মমতা বেগম, আম্বরখানার বাসিন্দা। উনি 3,000 টাকা তুলতে গিয়েছিলেন, 3,000 টাকা আর উঠাননি, মানে বের হয়নি। তারপরে উনি চলে গেছেন। বাইরে নাকি দুজন ছিল, তাদেরকে জিজ্ঞেস করতে বলে না, এটিএম থেকে নাকি এটিএম নষ্ট, এটিএম থেকে টাকা বের হচ্ছে না। সেই মহিলা আরেক দোকানে গিয়ে যে সময় কথাটা বলে, সেই দোকানদার বলে দেয় যে হয়তো আপনার এটিএমে কোনো কিছু হয়েছে, একবার গিয়ে দেখে নিন। গিয়ে উনি যে সময় দেখে যান, সে সময় এটিএমের যে প্লাস্টিক দিয়ে লাগানো, সেটা ধরতেই সেটা খুলে চলে আসে। উনি বুঝতে পারেন ওনার সঙ্গে একটা প্রতারণা হয়েছে, এবং সেই সময়ই সেই এটিএমের ভিতরে 10,000 টাকা আরেকজনের ছিল। সেই সময় নাকি সেই ভদ্রলোক বেরিয়ে যাচ্ছিলেন এবং মহিলা সেই টাকাটা উঠিয়ে সেই ভদ্রলোককে দিয়ে দেন। তো আপনারা এটিএমে যে সময় যাবেন, ভালোভাবে এটিএমের যে টাকা বের হওয়ার জায়গাটা ঠিক আছে কিনা ভালোভাবে দেখবেন। বেশিরভাগই আপনারা পারলে এখন বেশিরভাগই অনলাইনে ট্রানজ্যাকশন করে নিন, যাতে এটিএমে যেতে না হয়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের শিলচরে এবং ডিব্রুগড়ে গৌহাটির হাইকোর্টের একটি বেঞ্চ বসানো হবে, তার জন্য ঘোষণা করেছেন জুডিশিয়াল মিনিস্টার সুশান্ত বরগোহাই মহাশয়। বহুদিন ধরে আমাদের শিলচর থেকে সেই দাবিটা এসছিল যে একটা হাইকোর্টের বেঞ্চ স্থাপন করার জন্য। অবশেষে সেই মন্ত্রীর তরফ থেকে, জুডিশিয়াল মিনিস্টারের তরফ থেকে সেটা ঘোষণা আসে যে শীঘ্রই শিলচর এবং ডিব্রুগড়ে একটা হাইকোর্টের বেঞ্চ সেটা বসানো হবে। আর হাইকোর্টের কেসের জন্য আমাদের এখান থেকে আর গুয়াহাটিতে যেতে লাগবে না, হাইকোর্টের সব কেসগুলা এখানেই শুনানি হবে, যেহেতু এখানে বেঞ্চ বসবে। খুব ভালো একটা কথা। দর্শকবৃন্দ, আজকে বিধানসভাতে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে ড্রাগস ব্যবসা নিয়ে। সমস্ত বিধায়কগণ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পর্যন্ত আসামে যেভাবে ড্রাগস ব্যবসা রমরমাভাবে চলছে, সেই বিষয় নিয়ে ওনারা চিন্তা প্রকাশ করেছেন। দেখা গেছে AIUDF এর যিনি বিধায়ক বদরুদ্দিন আজমল মহাশয়, উনি বিধানসভাতে উনি কেঁদে ফেলে দিয়েছেন, দেশটাকে বাঁচান, ড্রাগস থেকে মুক্তি করুন, না হলে কিন্তু দেশের যুব প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন, তাও কিন্তু কেঁদে কেঁদে। বহু সংখ্যালঘু যারা বিধায়কগণ আছেন, ওনারা এই ড্রাগস নিয়ে খুব ওনারা প্রশ্ন উত্থাপন করেছেন। শাসনের ভূমিকা নিয়েও ওনারা প্রশ্নবোধক চিহ্ন একটা রেখেছেন। জানা গেছে সেখানে যিনি MLA জাকির হোসেন শিকদার, উনি কিছু প্রশ্ন করেছেন যে আসামের প্রতিজন OC, IC, SPর কাছে ড্রাগস ব্যাপারীদের সম্পূর্ণ তথ্য আছে বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। ড্রাগস ব্যাপারীরা ব্যক্তি আবার পুলিশ স্টেশনে গিয়ে দালালি করে বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। আমার হাতে এই অভিযোগ আছে বলে উনি এরকম বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। তার সঙ্গে সঙ্গে শেরমান আলী মহাশয়, উনিও ড্রাগস নিয়ে উনি কথা বলেছেন। ড্রাগস ব্যবসায়ীর যে মূল যারা অরিজিনাল ব্যবসা করে তাদের উপরে অ্যাকশন নেয় না প্রশাসন বলে উনি সেটা প্রশ্ন উত্থাপন করেছেন। ড্রাগস যারা নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গাতে, তাদেরকে ধরা হয়, কিন্তু কোন জায়গা থেকে নিয়ে আসছে সেই ব্যক্তিকে ধরে না প্রশাসন বলে উনি এরকম একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তার সঙ্গে সঙ্গে উনি একজন থানার OCর উপরও উনি অভিযোগ উত্থাপন করেছেন, কলগসিয়া থানার OCর উপর অভিযোগ উত্থাপন করেছেন শেরমান আলী মহাশয় MLA। উনি বলেছেন যে ড্রাগসের ব্যবসায়ীদের ধরে তারপরে টাকা নিয়ে নাকি তাদেরকে আবার ছেড়ে দেয় বলে, এরকম 20 লক্ষ টাকা অবধি নাকি ঘুষ নিয়ে ছেড়ে দেয় বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। তারপরে সব কিছু শোনার পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, এবং উনিও তারপরে বলেছেন যে ড্রাগস একটা বিরাট বড় একটা খারাপ ব্যবসা, যেটা ভারতবর্ষের ওপার থেকে, মায়ানমার থেকে সেটা চলে আসে, এবং তার জন্য
সরকার এবং প্রশাসন তার জন্য কাজ করছে। যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো সমাধানেরও চেষ্টা করা হবে। সেই অভিযোগগুলা যদি হয় তাহলে সেটা সমাধান করার চেষ্টা করা হবে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আরেকটা অভিযোগ করেছেন যে বিভিন্ন যে কিছু কিছু রিহ্যাবিলিটেশন সেন্টারে যারা নেশা মুক্ত হওয়ার জন্য যায় তাদেরকে উল্টা নেশা দেওয়া হয়, ড্রাগস দেওয়া হয় বলে এরকম অভিযোগ, এরকমও বিভিন্ন নিউজ মহলে দেখা যায় বলে মুখ্যমন্ত্রী সেটা মন্তব্য করেছেন। এবং তার জন্য যাহাতে প্রত্যেক সেই বিধানসভার যারা আছেন সমস্ত এমএলএদেরকে এগিয়ে আসা উচিত, যাহাতে সবাই মিলে যাহাতে এই ড্রাগসের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি বলে মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন। মোটের উপর এইবার মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন যে ড্রাগস ব্যবসায়ী যারা তাদের উপর কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিয়ে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সবাইকে উনি আশ্বাস দিয়েছেন। দর্শকবৃন্দ, যদি আপনারা বহুদিন ধরে বিবাহিত এবং আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই, চিন্তায় আছেন কি করবেন, তাহলে আপনাদের জন্য সুখবর। জনিতফ ফার্টিলিটি সেন্টার, গুয়াহাটির জনিতফ আইবিএফ থেকে একজন আইবিএফ স্পেশালিস্ট মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি আমাদের শিলচরের মেহেরপুরে উনি জনিতফ ফার্টিলিটি সেন্টারে উনি আসছেন 10ই জুলাই, যেটা হচ্ছে আপনাদের পলিক্লিনিক যেটা আছে মেহেরপুরে, সেই ঠিক পলিক্লিনিকের অপোজিটে জনিতফ ফার্টিলিটি সেন্টার। আপনাদের বৈবাহিক জীবনে বহুদিন ধরে সেই সন্তান হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, ট্রিটমেন্ট করছেন, হচ্ছে না, একবার ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। স্ক্রিনে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, মোবাইল নম্বরটাতে ফোন করে আপনারা নাম লিখিয়ে নিন দেখানোর জন্য। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। হাইলাকান্দির কালীনগরের তৃতীয় খণ্ডের সেই হুড়িয়ার পার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পূর্ণভাবে জ্বলে ছাই হয়ে গেছে। বাড়িতে ফ্রিজের শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লেগেছে বলে অনুমান করা হচ্ছে। শামস উদ্দিন যে ব্যক্তি, সেই ব্যক্তির বাড়িতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী, ওনার সোনার অলংকার, আসবাবপত্র, জিনিসপত্র যাই কিছু ছিল সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে অঙ্গনাদিতে থাকা বিভিন্ন জিনিসপত্র জ্বলে ছাই হয়ে গেছে বলে সেটা জানা গেছে। ফ্রিজ তাকিন লাগছে, ফ্রিজ তাকিন অবশ্যই মনে করা লাগছে। আর তো ফ্রিজ গিয়া দেখছে ফ্রিজও আগুন, আর কোনো কিছু করতে পারতাম না, সব করে গেছে গিয়া। আমার খাতা আসলো, রেজিস্টার ফাটা আসলো, রেজিস্টার সব জ্বলি গেছে। মনে হয় রেজিস্টার আছে সব জ্বলছে, আর তো আমার ডকুমেন্ট জ্বলছে, ভোটার আইডি, প্যান কার্ড, বাচ্চাদের বই বা যত সরঞ্জাম আসলো, খাতা, বই, পুস্তক যত কিছু আসলো সব সব জ্বলে গেছে। কিচ্ছু বাঁচছে না, সোনা গোনা, টাকা পয়সা কিচ্ছু বাঁচছে না, সবটা শেষ জ্বলিয়া। বরখলার ভাঙ্গারপাড় এলাকার একটি নালা দীর্ঘদিন ধরে একটা ড্রেন বন্ধ ছিল। সেই বন্ধ থাকার কারণে সেই অঞ্চলের জমা জল যেতে পারছিল না, নিষ্কাশন না হওয়ার কারণে সেই এলাকার বহু ঘর, তৎসঙ্গে পুলিশ স্টেশনেও নাকি মাঝে মধ্যে জল ঢুকে যেত। এবং অবশেষে স্থানীয়দের অভিযোগ করার কারণে বিধায়ক কিশোরনাথের তৎপরতার কারণে জেসিবি দিয়ে সেই নালাটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে জল নিষ্কাশন এর জন্য। শিলচর জয়ন্তিয়া সড়কে বেহাল দশা, সেই দশা নিয়ে জনগণ বারে বারে উনারা অভিযোগ উত্থাপন করেন, বারে বারে ধর্ণা দেন। ওভারলোড গাড়ি আটকে রেখে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন স্থানীয় জনতারা। বিগত 3 বছর ধরে স্থানীয় মানুষ বিভিন্ন বিধায়কদের কাছে, প্রশাসনের কাছে মেমোরেন্ডাম, তার সঙ্গে সঙ্গে আন্দোলন, ছাত্রছাত্রীরা ধর্ণা, এইসব করেও কোনো লাভ হচ্ছে না। এখনও সেই রাস্তাটা কাদাময় হয়ে রয়েছে এবং তার জন্য সরকার বা প্রশাসন সঠিক ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উত্থাপন করেছেন। আজকে দেখো কতবার আমরা আন্দোলন করছি এই রাস্তা নিয়ে। আজকে দেখো একবার ছাত্র আন্দোলন হইলো,
কমলাক্ষ স্যার আইলা, সার্কেল অফিসারও আইলা, আইয়া আমরা তাইন কইলা যে তাইন আইয়া কইলা যে ঠিক আছে, আমি তোমরা 7-15 দিনের মধ্যে আমি চলাফেরার একটা ব্যবস্থা করিয়া দিয়া। হ্যাঁ, আচ্ছা বড় গাড়ি যাক না ছোট গাড়ি একটা ব্যবস্থা করিয়া দিয়া। কত টাইম দিরা? আজকে 2 মাস হয়ে গেছে টাইম দিরা। এখন তারপরে আবার আমরা অবরোধ করলাম কেন? করার পরে তো তোমার কইয়া গেছিল যে 20 টনের উপরে গাড়ি রাস্তা পায়ে চলাচল করতো না। 20 টন কিতা ওটা ওটা গাড়ি একটা 20 টনের গাড়ি নেই, দেখো ওই যে জার্জেন ওই যে কতটা গাড়ি পাই ওটা 20 টনের গাড়ি নেই। হ্যাঁ, প্রশাসন তো প্রশাসনে আইয়াও তো কদিন পরে পরে তো আইয়াও তো গাড়ি উড়ি আমরা ছুটে সান্ত্বনা দিয়া ছুটাইয়া তো দিয়া যায়, কেউ তো শেষ। উদারবন সমষ্টির রাজবাড়ির উন্নয়ন ও জমি সংক্রান্ত কিছু ইস্যু নিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয় উনি বিধানসভাতে উনি প্রস্তাব রেখেছেন। উদারবন্দের যে রাজবাড়ি, সেই রাজবাড়িটাকে একটু উন্নত করা, সেটাকে ট্যুরিস্ট প্লেস যাহাতে মানুষ সেখানে গিয়ে কিছু দেখতে পায় সেটাকে একটু ঠিকঠাক করা, এইগুলা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে মন্ত্রী অজন্তা নায়ক মহাশয় উনি জানিয়েছেন আসামে বেশ কয়েকটি পুরাতাত্ত্বিক জায়গা সেইগুলাকে আসাম সরকার লিস্টে নিয়েছে, সেইগুলাকে ডেভেলপ করা হবে ট্যুরিজমের জন্য বলে সেই অজন্তা নায়ক মহাশয় সেটা জানিয়েছেন। শুধু বিধায়ক রাজদীপ গোয়ালা নয়, আমাদের আসামের আমাদের বরাক ভ্যালির প্রত্যেক বিধায়কগণ বা এমপিগণদের সেই আমাদের বরাক ভ্যালিটাকে ট্যুরিজম প্লেস বানানোর দিকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি এর আগেও বহুবার বলেছি, ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ হলে বেকারত্ব দূরীকরণ হবে, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার আমাদের বিধায়কদের। প্রত্যেক জিনিস নিয়ে তাড়াতাড়ি কীভাবে এখানে ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করা যায়, সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছ থেকে কীভাবে স্কিম আনা যায় তার বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার। আমাদের শিলচরের ডিএসএতে ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ স্ট্রিমিং হবে, সেটার জন্য আজকে ঘোষণা করেছেন ডিসি মহোদয় রাহুল কুমার গুপ্তা মহাশয়। 9 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত যেগুলো ম্যাচ হবে সবগুলা লাইভ স্ট্রিমিং হবে ডিএসএতে। এসবিআই এ একটা চাকরির একটা পোস্ট আছে, 1500টা ভ্যাকেন্সি, সেই গ্র্যাজুয়েট যারা আছেন তারা আবেদন করতে পারবে। পিও প্রফেশনারি অফিসারের পোস্ট 18 জুন থেকে শুরু হবে আবেদন। 8 জুলাইয়ের মধ্যে কয়েকদিন রয়েছে, আপনারা একটু অপেক্ষা করে নিন। একটা ব্যাগ হারানোর বিজ্ঞপ্তি, শিলচরের সদরঘাট থেকে মেহেরপুর যাওয়ার সময় একজন ব্যক্তি একটি অটোতে উনি একটা কাপড়ের ব্যাগ, সেখানে ছিল কিছু সেই প্রেসক্রিপশন, ডাক্তারে দেওয়া কিছু রিপোর্ট সব কিছু রয়েছিল, ক্যান্সার পেশেন্ট একজনের, সেই আজমল হোসেন লস্কর উনার নাম। যদি কোনো অটোওয়ালা সেটা পেয়ে থাকেন তাহলে উনাদের দেওয়া নাম্বার 8812920746 এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই দিয়ে দেবেন। উনাদের চিকিৎসার জন্য সেই রিপোর্টগুলা জরুরি বলে ওনারা সেটা জানিয়েছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।